সকালবেলা উঠে দরজাটা খুললেই দেখো কি পরিমাণ রোদ আমাদের ঘরের ভিতর আসে। মানে আমাদের ঘরের মুখটা এমনভাবে করা যে রোদ্দুটা ডাইরেক্ট আমাদের ঘরের মধ্যে পড়ে। তবে এই রোদটা শীতের দিনে খুবই ভালো লাগে, গরমের দিনে একদম সহ্য করা যায় না। যাই হোক, রোদের কাজ রোদ করবে, আমার কাজ আমি করব। চলে আসলাম ঘরের ভিতরে। এসেই দেখি আমার ছেলে বিছানার ওপর খুন্তি, বন্দুক, দুনিয়ার ওর ভাঙাচোরা গাড়ি সব নিয়ে এক জায়গায় করে রাখলো। ওগুলো ঠিকঠাক করলাম, করার পরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি রান্না করার মতো সেরকম কোনোই সবজি নেই। তো দেখলাম একটা ব্যাগের মধ্যে অনেক দিন আগের আনা কিছু কালা দুধ কচু আছে। সেই দুধ কচুগুলোকে আজকে রান্না করব। আর এখানে দেখো, একটা বিছানা আমি ঠিক করে আসলাম, আমার ছেলে আবার আরেকটা বিছানায় চলে আসলো। সারাটা দিন এইভাবে বন্দুক টন্দুক নিয়ে খেলাখেলি করবে, কি করবে বলো, বাচ্চা মানুষের তো কাজই তাই। চলে আসলাম আবার এই রান্নাবাড়ির চক্করে। এগুলো কাটতে হবে, এই কচুগুলো আমার মেয়ে কাটতে পারে না, মানে ভয় পায়। কচু তো হাত যদি চুলকায়, তবে হাত চুলকায় না। এটাকে আমরা সাদা দুধ কচু বলি। তোমরা কে কী বলো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তারপরে কেটে রাখার পরে চলে আসলাম বেসিংয়ের এখানে। বাসন কিছু চা খাওয়ার বাসন জমা হয়ে আছে, সেই বাসনগুলোকে ধুতে হবে। তা না হলে অনেক বাসন হয়ে যায়, অনেক বাসন হয়ে গেলে ধুতে অসুবিধা হয়, রাখারও অসুবিধা হয়। তার জন্য অল্প অল্প করে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে। আর সেই যে কচুগুলো এভাবে কেটে আমি গরম পানি দিয়ে কিছুটা সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়ার পরে পানি ঝরাতে হবে। পানি না ঝরালে সেই কচুটা রান্না করতে অনেকটা টাইম লাগবে। আর যতই বলো বর্ষার দিনে কচু তো একটু ভাপিয়ে নেওয়াটাই সবথেকে ভালো। গলা ধরলে পরে অসুবিধা হয়ে যাবে। আর আমি কচু বলতে একটু মানে আমার একটা ইচিং প্রবলেম থাকে, তার জন্য আমি সেটাকে সেদ্ধ করে নিয়ে রান্নাটা করি। এবার চলে আসলাম এখানে, একটু মশলা করতে হবে। কিন্তু দেখো, মশলাটা কিন্তু আমি কচুতে দিব না, আরও একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে আলুর দম। আলুটা সেদ্ধ করে মেয়ে ছুলছে নিচে বসে, আর আমি এখানে এই মশলাটা করে নিচ্ছি। তো মিক্সচার মেশিন থাকতেও আমি শিলপাটাতে মশলা করছি। তার কারণ হলো শিলপাটাতে মশলা করে তরকারিটার খুব স্বাদ হয়। আর এখানে সে কচুটা আমি রান্না বসায় দিলাম। গরমে তো বুঝতেই পারছো, টিনের ঘর, মেয়ে শরবত বানায় রাখলো, তো একটু শরবতটাও খায়নি। গরমের দিনে শরবত যদি এরকম কেউ বানায় দেয় তাহলে তো আর কিছুই বলার নেই। আর এখানে সেই যে ছোটো আলুগুলোন, এই আলুগুলোনকে এখানে আমরা দেশি আলু বলি, তবে অনেকে এটাকে চকলেট আলু বলে, বাদাম আলু বলে, অনেকে অনেক রকমভাবে বলে। তো এই কচুটার কচু না মানে আলুটার দম খুবই স্বাদ হয়। আর এই হচ্ছে সেই কচুগুলোন ভাজা। ছেলের জন্য ডাল মিষ্টি কুমড়া পাতা দিয়ে, আর আমাদের জন্য রান্না করলাম এই আলুর দম। তো এটা দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করার পরে দেখি এখানে বিড়ালগুলো বসে দুজন দুজনকে বলছে যে কিরে, আজকে তো বাড়িতে নিরামিষ রান্নাবান্না, কী যে করবো। ওরা চিন্তা ভাবনায় পড়ে গেছে, জানো তো, বিড়ালগুলো মাছ ছাড়া খেতেই চায় না। আর এখানে জানলা দিয়ে দেখো, দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর ধানগুলোর মাথাগুলোনে ভর্তি ধান। সব ধানগুলো মানে কাটার সময় হয়ে দুপুরবেলা গেছে। ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খাওয়ার পর রাত্রের আবার রান্না বসানো হয়ে গেছে। রান্না তো চলতেই থাকবে। তো যেটা বলার ছিল, আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।